মাজি বৈধ হচ্ছে ফেলে মাজির পূর্বে কানা, আর ফেলে মাজি ইস্তেমরারি হচ্ছে ফেলে মুজারের পূর্বে কানা। এই জন্য আমাকে আগে ফেলে মুজারে পড়তে হবে। দেখো ভালো করে, আমাদের ফেলে মুজারে গঠন হবে মাজি থেকে। কার থেকে হুজুররা? আমাদের মাজি কি ছিল? ফাআলা। তো আলামতে মুজারে হচ্ছে কয়টি বলো তো? চারটা। আলিফ, তা, ইয়া, নুন। এই চারটি আলামত, এগুলা কি কি বলে? আলামাতুল মুজারে। আলিফ আসে এক সিগার জন্য। আলিফ কয় সিগা? সেটা কি? আফ আলু। সেটা কি রে? মানে আলিফ দেখলে তোমাকে আর চিন্তা করতে হচ্ছে না যে অন্য কোনো সিগা হবে কিনা। ওই তোমাদেরকে মাজিতে যেভাবে সহজ টেকনিকে সিগা ধরাইছি, এখানে ইনশাল্লাহ আমরা তুমি দেখলে বলে ফেলবা। তাহলে আলিফ দেখলে কয় সিগা? এক সিগা। সেটা কি? ওয়াহিদ মুতাকাল্লিম। যদি শুরুতে নুন থাকে এক সিগা, সেটা কি? জামা মুতাকাল্লিম। তাহলে এই দুইটা সিগা ক্লিয়ার না? তাহলে যদি এইগুলো বেশিও আসে কোরআন মাজিদে, তাহলে যেমন আনজালতু, তাহলে কি হবে? সরি, এটা আনজালা, এটা তো বাবে ফাল থেকে। যেমন মান আনফাকা দিরহামান, এটা হচ্ছে না বাবে ফাল থেকে, এটা মাজি। যেমন কি বলে যে, ধরো বলো না আনসুরু, তাহলে কি হবে? ওয়াহিদ মুতাকাল্লিম। আর যদি বলি নাদরিবু, জামা মুতাকাল্লিম। আমি যাব, তাহলে কি বলবা? আজহাবু। আমরা যাব, নাজহাবু। আমি আসবো, আজিউ। আজিউ, যা আ ইয়াজিউ না, তো ইয়াজিউর জায়গায় ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? ইয়ার জায়গায় আ, আজিউ। আমরা যাব, নাজিউ। এভাবে বলতে হবে তোমাদেরকে। তারপরে আমি খাবো, তাহলে কি হবে? আকুলু। আমরা খাবো, না কুলু। ঠিক আছে? আমি পড়বো, আকরাহু। আমরা পড়বো, নাকরাহু। আমি পড়বো না, তাহলে কি হবে? লা আকরাহু। আমরা পড়বো না, লা নাকরাহু। এ কোস্তস গড়াই দেয়, লেতেলে গড়াই রে টিয়াগি খাই রে যাবি। তো এইটা তোমরা আস্তে আস্তে চেষ্টা করলে পারবে এখান থেকে। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এই চারটা যুক্ত হবে। তাহলে যদি আমরা ফাআলা, এটা হচ্ছে মূল, মাজিটা হচ্ছে কি রে? মূল। এটা শুরুতে যদি তুমি ইয়া লাগাও, তাহলে দেখো আমাদের এখানে ফাকল মহর করছিল, আইনকল মহর করছিল, লামকল মহর করছিল। শোনো, তোমাদেরকে মাজিতে বলছি আইনকল মা, এটা বাপ চিনার আলামত। এটা কি চিনার আলামত? নেই, এটার মাধ্যমে তুমি কোন বাপ এটা ধরতে পারবে। যেমন নাসরা ইয়ানসুরু, ওখানে আইনকল মা কি আছে? পেশ। দরাবা ইয়াদ রিবু, এখানে আইনকল মা কি আছে? জের। সামিয়া ইয়াস মাউ, এখানে আইনকল মা কি আছে? জবর। কারুমা ইয়াদ কুরুমু, আইনকল মা কি আছে? পেশ। ফাতাহা ইয়াফতাহু, আইনকল মা জবর। তাহলে আমরা যে বাপ নির্ণয় করবো, এটা কার ভিত্তিতে? তাহলে আমি আইন কলমাতে কি দিতে পারবো না? সাকিন দেওয়া যাবে না। আবার লাম কলমা, এটা কি? মোহরাব। ফেলে মোজারে কি? মোহরাব। বলছি না আগে আমাদের মবনি মোহরাব। মবনি কয় প্রকার বলছি? 3 প্রকার। মবনি আসল কয় প্রকার? কি? মাজি, আমর, হাজের, জুমলা হরফ। কি রে বলছি না এগুলা? মাজি, আমর, হাজের, জুমলা হরফ, এগুলা হচ্ছে কি? মবনিউল আসল, মবনিউল। এগুলা ছাড়া অন্যগুলো হচ্ছে মোহরাব। কি? মোহরাব। মোহরাব মানে কি? যেটা পরিবর্তন হয়, যেটা কি হয় রে? ফেলে মোজারে মোহরাব কিসের উপর? পেশের উপর। ফেলে মাজি তো মবনি আলাল ফাতাহ, ফাআলা, নাসরা, দরাবা, বাসারা, ইস্তানসরা, যেভাবে যাও তোমার শেষে কি থাকবে? জবর থাকবে। আর ফেলে মোজারে থাকবে লামকল ভাই কি? পেশ। তাহলে এটা আলামত। তাহলে আমাকে আইনকল মায় হরকত সাকিন করতে পারি না কেন? এটা বাপ ডিটেট নির্ধারণ করবো আইনকল মা হরকত দিয়ে। তাহলে আমাকে অটোমেটিক কাকে সাকিন বানাইতে হবে? ফাকে। কি বলছি বুঝছো? কারণ আরবিতে একসাথে কয় হরফ হরকত হয় না বলছি? 4 হরফে। বুঝছো? ওই দিন বলছি না, এই জন্য ফাতে আমাদেরকে কি করতে হয়েছে? সাকিন করতে হয়েছে। না হলে তো মাজিতে কি? এটা জবর। কিন্তু মোজারেতে এসে ফাকলমা কি হয়ে গেছে রে? সাকিন। কারণ কি? কারণ একসাথে যদি ফাতে হরকত দাও, 4 কলমা হরকত আসা লাজেম আসতেছে। তাহলে একটাকে আমাকে কি করতে হবে? সাকিন করতে হবে। ইয়াকে তো আমি সাকিন করতে পারবো না, কারণ শুরুতে সাকিন দিয়ে পড়া যাবে না। তারপর আইন কলমাকেও করতে পারবো না, কারণ ওটার মাধ্যমে বাপ নির্ধারণ করা হবে হরকত। লাম কলমা এটা মোহরাব ফেসের উপর। তাহলে আমার বাকি আছে কি? ফা। এই জন্য ফাটা সাকিন হয়ে গেছে। ক্লিয়ার এখন উত্তর? তাহলে তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর আপনি বা আপনি বলতেছেন মাজি থেকে, তো মাজিতে তো ফাআলা ছিল, এখানে ইয়াফা আলু হওয়ার কথা না, তো ফা এটা সাকিন কেন দিছে? তখন তুমি বলবা আরবিতে একসাথে 4টা হরকত হয় না, ধারাবাহিকভাবে। বুঝছো নি? তো কি করতে হবে? তাহলে সাকিন করতে হবে একটাকে। তো আমি সাকিন করলে লামকেও পারতেছি না, আইনকেও পারতেছি না, ইয়াকেও পারবো না, কারণ এটা শুরুতে সাকিন দিলে পড়বো কিভাবে? তাহলে করতে হচ্ছে কাকে? ফাকে। এই উত্তরটা
ক্লিয়ার বুঝছো সবাই? তাহলে ইয়াফআলু এটা প্রথমে লিখে ফেলবা। তারপরে তাহলে আমাদের ইয়া দিয়ে সিগা হচ্ছে 4টা, ইয়াফআলানে, ইয়াফআলুনা, আরেকটা হচ্ছে 6 নম্বর সিগা ইয়াফআল্লাহ। কি রে, আমরা একটু আগে সিগাগুলো লিখে ফেলি, হ্যাঁ, না হলে তোমাদের বুঝতে কষ্ট হবে। স্যার একটা কলম দেখো তো ইয়া, কিছু বোঝা যায় না কেন? বলে যাও, তোমরা বলো, ফাললেও বলবা। তাফআলু, ইয়াফআল্লাহ, এগুলো এক নজরে রাখতে হবে, অনেক কথা আছে এখানে বাবা। এই একটা মাজিতে যেভাবে একটা বুঝেছি বাকিগুলো শেষ। বুঝারে তো এটা বুঝে গেলে পুরো একদম তুমি আমর নাহি পর্যন্ত সব বুঝে যাবে বিস্তারিত। তাফআলু, তাফআলানে, তাফআলুনা, এরপরে তাফআলানে, তাফআল্লাহ, আফআলু, নাফআলু। এই 14টা সিগা। তাহলে আলিফ কয় সিগার জন্য আসছে বাবা? 1 সিগা। নুন কয় সিগা? 1 সিগা। হয়ে গেছে না 2টা? আর বাকি আছে কি? ইয়া, তা। ইয়া আর কি রে? তা। ইয়া আসে কয় সিগা বলছি? 4 সিগা। কি কি? শুরু 3টা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, আরেকটা ইয়াফআল্লাহ। তাহলে বাবা যদি ইয়া থাকে তোমাকে কি হাজেরার মুতাকাল্লিম চিন্তা করতে হবে সিগাগুলা। তুমি চিন্তা করতে হবে যে এগুলো কোথায় আছে? গায়েবে আছে। যদি শুরুতে আমাদের আলামত ইয়া থাকে তাহলে এই সিগাগুলো হাজেরে যায় নাই, কারণ কি হাজেরের 6টা সবগুলোতে তা। দেখো, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআল্লাহ, 6টাতে তা কি না? হ্যাঁ। তাহলে আমার গায়েবের 6টা, ইয়ার 4টা কি কি? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, আরেকটা কি? ইয়াফআল্লাহ। আর তারগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে না? হাজেরের 6টা, ওই মুয়ান্নাস গায়েবের 2টা, তাফআলু, তাফআলানে, তাফআলু। তাহলে এই 14টা সিগার বিবরণ পাইছো। এখন আসো, ক্লিয়ার তো এটা? আলিফ দিয়ে কয় সিগা বলো? কি 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 সেটা? আফআলু। নুন দিয়ে নাফআলু। ধরতে কি কষ্ট হবে এগুলা? হ্যাঁ। তারপর ইয়া দিয়ে 4 সিগা। কি কি বলো? ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, ইয়াফআল্লাহ, ইয়াফআল্লাহ। আর তা দিয়ে প্রথমে 6টা হাজের একসাথে বলি ফেলো। তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআল্লাহ। ওইদিকে তাফআলু, তাফআলানে। ঠিক আছে? এই 14টা। এখন আমাদের ফেলে মাজিতে জমির মবনি ছিল, কি বলে যে আমাদের ফেলে মাজিতে আমরা বলছিলাম ফাইল কয় ধরনের বলো? 2 ধরনের। একটা হচ্ছে ফাইলে জহের, আর একটা ফাইলে জমির। ফাইলে জহের, ফাইলে জহের মানে প্রকাশ্য একটা ইসিম, আর জমির মানে ফাইলটা কি হবে? জমির হবে। ফাইলটা কি হবে? জমির হইলে আবার কয় প্রকার? 2 প্রকার। জমিরে বারেস, মুস্তাতার। ফেলে মাজিতে কয় সিগা মুস্তাতার ছিল বাবারা? কি কি? ফাআলা, ফাআলাত। ফাআলার মধ্যে হুয়া, ফাআলাতের মধ্যে হিয়া। কি রে বলো না? ফাআলার মধ্যে কি? হুয়া, আর ফাআলার মধ্যে হিয়া। আর ফেলে মুজারেতে মুস্তাতার থাকবে 5 সিগায়। কয় সিগা বাবারা? মুস্তাতার। মানে 5টা সিগার মধ্যে ফাইল আছে, তবে দেখা যাচ্ছে না, এবং ওই 5টা সিগায় শেষে পেশ হয়। ফেলে মাদি পেশ হয় বলতেছি কয় সিগায়? 5 সিগায়। বলো, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। 5 সিগা না? দেখো এখানে আর কোনো আলামতও নাই শেষে এক্সট্রা। ফাআইলাম জাস্ট। ঠিক আছে না? শুরুতে আলামত, শেষে কি আলিফ নুন বা ওয়া নুন কিচ্ছু আছে? তার মানে এমন সিগা কয়টা বলো? 5টা। কি কি বলো? ইয়াফআলু। এগুলো মুখস্থ কেন করতে হবে দেখবা তো, একটা একটা বুঝবা ঠাস ঠাস। কারণ কি আমাদের এই 5 সিগা না পেশ আছে বাবা, ওই লান আসলে জবর করে দে। কয় সিগায়? 5 সিগায়। এ 5টা, এটা যে 5টা পেশ আছে, লাম আসলে কি করে যায়? জজম করে দেয়। কোন 5 সিগা? এ 5টা। ইয়াফআলু এটা লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। বুঝছো? এগুলাই তুমি এই মোজারেটা বুঝে ফেললে বাকিগুলো একদম সব অটোমেটিক বসগুলো বুঝে যাবে।
তাহলে আমাদের কয় সিগায় মুজারের শেষে পেশ আছে বলো? 5 সিগায়। কি কি? ইয়াফআলু ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাফআলু দুইটা, বুঝছো নি? একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, একটা ওয়াহিদ মুজাক্কার হাজির, আর লাস্টে দুইটা তো পারতেছে ওই আফআলু নাফআলু। এই 5টাতে শেষে পেশ থাকে, কোনো আলামত নাই। আর এই 5টাতে জমির মুস্তাতার, এই 5টাতে কি রে? ইয়াফআলুর মধ্যে থাকবে, সবাই লেখো এটা, হুয়া। তাফআলুর মধ্যে থাকবে হিয়া। তাফআলুর মধ্যে থাকবে আনতা। তো ইয়াফআলুর মধ্যে কি? হুয়া। তাফআলুর মধ্যে হিয়া। তাফআলুর মধ্যে আনতা। আফআলু মানে আমি না, তাহলে কি হবে? আনা। নাফআলু মানে আমরা, তাহলে কি হবে? নাহনু। নাফআলু মানে কি রে? নাহনু। তোমরা বাংলা মনে রাখলে আজীবন মনে থাকবে। ইয়াফআলু মানে সে, কি রে? এখনো লেখো না? এটা লিখি ফেলো, লিখি ফেলো, এতক্ষণ লাগে না। ফেলে মুজারে 5 সিগায় জমির মুস্তাতার থাকে, এই 5টি হচ্ছে এটা। 5টি কি জমির মুস্তাতার, এটা শিরোনাম হবে। ফেলে মুজারে 5 সিগায় জমির মুস্তাতার থাকে এগুলা। তাহলে আমরা সবাই একবার একটু বলি, বলো আফআলুর মধ্যে কি থাকবে রে? এই দেখো না, মানে তোরা মাথা সাইড দিয়ে আনা। আফআলু মানে আমি না, ওয়াহিদ মুতাকাল্লিম, তাহলে আনা। নাফআলু মানে নাহনু। ইয়াফআলু বলে হুয়া। তাফআলু বলে হিয়া। আর আরেকটা যেটা হাজারে, ওটা হবে আনতা, তুমি। তুমি, তুমি হলে আনতা। এ 5 সিগায় জমির কি? মুস্তাতার। মানে হুয়াটা কি এখানে দেখা যাচ্ছে বাবা? এবং কোনোটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে আছে, এই জন্য এটাকে বলে মুস্তাতার। তাহলে 5টা জায়গার কয়টা থাকে? 9টা। বাকি 9টাতে জমির বারেস, মানে শব্দের মধ্যে আছে। শব্দের মধ্যে কি? প্রকাশ্য। হ্যাঁ, এখন এই 5টা বুঝছো? এখন এই 5টাতেই ফেলে মুজারে কি হয় রে? পেশ হয়। ঠিক আছে? হ্যাঁ, এই 5টাতেই পেশ হয়। 5টাতেই পেশ হয়, এই 5টাতে জমির মুস্তাতার। এখন আসো আর আলিফে তাসনিয়া। আলিফ নুন আসে 4 সিগায়, কয় সিগায়? 4টা তাসনিয়া। আলিফ নুন থাকলে কি রে? 4টা কি কি দেখো তো? ইয়াফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, তাফ আলানে। আমাদের তাসনিয়া আছে 4টা, কয়টা রে? ইয়াফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, একই থেকে তো 3টাই আছে। হ্যাঁ, তো এগুলো বুঝবা বাক্যের অবস্থা দেখে, বুঝছো? অর্থাৎ যদি হাজের কেন্দ্রিক কথা চলে, তখন এগুলো হাজের সিগা হবে। গায়েবের মানে অনুপস্থিত করে নিয়ে যদি কথা হয় বাক্যটা, তখন এটা গায়েবের সিগা হবে। তাহলে আলিফ নুন থাকলে এগুলো কি হবে? তাসনিয়ার সিগা। কি কি? যদি ইয়াফ আলানে, তখন কি হবে বাবা বলো তো? তাসনিয়া মুজাক্কার তাফআলানে শোনো, আরেকটা কথা শোনো। তাহলে 5 সিগায় কি বলছিলাম? ফেলে মুজারের শেষে পেশ হয়, তাই না? 7 সিগায় নুনে রাবি হয়। কয় সিগায়? 7 সিগা। এটাকে কি বলে? নুনে এ রাবি। 4টা তার মধ্যে কি? তাসনিয়া। দেখো, ইয়াফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, খেয়াল করছো? আর 2টা হচ্ছে জামা মুজাক্কার গায়েব, ইয়াফ আলুনা, একটা কোথায় রে? এ তাফ আলুনা। কয়টা হয়েছে? 2টা। ইয়াফ আলুনা, একটা হচ্ছে তাফ আলুনা, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজের, তাহলে কি হবে? তাফ আলিনা। এই যে 7 সিগা, এই 7 সিগার শেষে নুন আছে কিনা বাবারা? এই নুনটার নাম হচ্ছে নুনে এ রাবি। নুনে, আমি প্রশ্ন করবেন হুজুর নুনে রাবি কি? দেখো, আমাদের ফেলে মুজারের শেষে কি ছিল বাবা? পেশ, ইয়াফ আলু। তো তাসনিয়াতে, তাসনিয়ার আলামত কি বলছি তোমাদেরকে মাঝিতে? আলিফ।
আলিফ এটা কিসের আলামত? তাসনিয়া। এজন্য দেখো চারটা তাসনিয়ার মধ্যে আলিফ আছে, ইয়াফ আলা, তাফ আলা, তাফ আলা, তাফ আলা। খেয়াল করছো? এই আলিফটাকে কি বলে? আলিফে তাসনিয়া। তো আলিফ কি তার পূর্বে অক্ষরে পেশকে চাইবে না জবরকে চাইবে? এ আগে বুঝো বাবা, আগে বুঝে ফেলো। এখানে তাসনিয়ার আলিফ দিছি না, আলিফ কি লাম কলমার মধ্যে পেশটাকে রাখতে চাইবে না জবর বানাতে চাইবে? কারণ আলিফের চাহিদা হচ্ছে পূর্বে জবর হওয়া, তাই না? এই জন্য ইয়াফ আলা। আচ্ছা, এখন কি এই যে ফেলে মোজারের সাথে একটা পেশ ছিল, এটা কি আর এখানে আছে? নাই বলো না, আছে? এখন ওই পেশের পরিবর্তে একটা নুন আনা হলো, ওই পেশের পরিবর্তে একটা কি আনা হলো? এই জন্য এই নুনটাকে বলে নুনে এরাবি। কারণ এই পেশটা একটা এরাব না, এরাব মানে কি? জবর জের পেশ, এগুলাকে কি বলে? এরাব। তো এই পেশটা যেহেতু নাই, কিন্তু ওটার পরিবর্তে একটা হরফ আনা হয়েছে কিনা, এটাকে কি বলে? এজন্য নুনে এরাবি। তার মানে নুনে এরাবি কাকে বলে? এমন নুন যাকে এরাবের পরিবর্তে আনা হয়। বলো, এমন নুন। লেখো সবাই, ওটা লিখে ফেলো। বারে বাহ, কি বেরোত দেয় খালি, মুসিব না? এমন নুন যা তারপরে ওইটা এই সংজ্ঞাটা লিখে নিচে লিখবা যে ফেলে মোজারের শেষে 7 সিগায় নুন এরাবি আসে। কয় সিগায়? 7 সিগায়। ফেলে মোজারের শেষে 7 সিগায় নুন এরাবি আসে। দেখছো বাবারা? নুনে এরাবি আসে। কি কি? 4টা তাসনিয়া। 4টা কি রে? 4টি তাসনিয়া আর 2টি জামজাক্কার গায়েব হাজার আর একটি ওয়াহিদ মুন্নাস হাজার। ঠিক আছে না হুজুররা? এই 7টি 4টি তাসনিয়া যেগুলা, এগুলা পূর্বে আলিফ আছে এবং এগুলো জের বিশিষ্ট। খেয়াল করছো? ইয়াফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, তাফ আলানে। আর যেগুলো ওই অন্যগুলো বাকিগুলা, এগুলো জবর। ইয়াফ আলুনা, তাফ আলুনা, তাফ আলিনা। এই 3টা হচ্ছে কি? জবর। তাসনিয়ার 4টাতে নুনটা কি? জের। আর জামাত দোনোটা আর হাজারের একটা, এগুলো কি? জবর নুন। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি, ওই এখন আমাদের জমিরে বারেস কি বলছিলাম রে? 5 সিগায় মুস্তাতার। এই ইয়াফ আলানে এই 4টাতে জমির কি? আলিফ। এই 4টার জমির কি? নুন না। নুনেটা কি রে? নুনে এরাবি। এটা দেখবা যে পড়ে যাবে অনেক সময়। যেমন লান, তোমরা যখন লান পড়বা, লানের মধ্যে কি জানো তো সবাই? কেউ বলো তো? 5 সিগায় জবর দেয়, 7 সিগায় নুনের আবি বিলুপ্ত করে। এই 7 সিগায় যে নুনের আবি আলাদা করে লিখছি, এগুলাকে বিলুপ্ত করে দিবে। তখন তুমি তাসনিয়া সিগায় কি দিয়ে ধরবা বলো তো? আলিফ দিয়ে। হ্যাঁ, লাইয়াফ আলা, লাইয়াফ আলা, লাইয়াফ আলু। ইয়াফ আলু না যেটা, এটা হয়ে যায় ইয়াফ আলু। নুনেটা পড়ে যায়। এটা কেন পড়ে আমি বলবো। হ্যাঁ, এরাবের পরিবর্তে। কারণ কি বাবা? মূলত নুনেটা আসছে কার পরিবর্তে? পেশের পরিবর্তে। তো যে জায়গায় লান এসে ফেসেটাকে কি বানাই দিছে বলো? হ্যাঁ, তো মূলটাকে যেখানে চেঞ্জ করে দিছে, এখন মূলের পরিবর্তে যেটা আসছিল ওটা আর থাকবে? কথা বুঝো না মনে হয়। নুনটা আসছে কেন বলছিলাম? পেশের কারণে। কিন্তু তোমাদেরকে বলছি না 7 সিগায় নুন আসছে কেন? এই পেশেটার পরিবর্তে। এখানে এমন নুন যা এরাবের পরিবর্তে আসে বলছি না? তো যে জায়গায় মূল জিনিস পেশ, ওটাকে যেহেতু লাইন এসে হজব করে কি বানাই দিছে? জবর। এখন ওই পেশের পরিবর্তে যেগুলো আছে এগুলো থাকবে বাবা? আসল যেখানে চলে যাচ্ছে ফরাত থাকবে, গাছ কেটে গেলে গাছের ঠাল থাকবে। পেশি বলতে মূল গাছ, ইবেতুন ঢাল বের হয়েছে যে কি নুন, এগুলা এখন গাছকে কেটে ও জবর বানাই দিছে। এখন এই জন্য ওর ঢালা যেগুলো আসছে এগুলো পড়ে যাচ্ছে।
এই জন্য শাস্তিকে নুনের আবি পড়ে যায়। লামেও সেম, দেখো লাম আসলে কি করে বাবা, লাম ইয়াফ আল, তাই না? সেটার পেশটাকে জজম বানাই দিছে না, এই জন্য ওই মূলটা যেহেতু চলে গেছে শাস্তিকে থেকে নুনের আবিও চলে যায়। লাম ইয়াফ আল, লাম ইয়াফ আলা, লাম ইয়াফ আলু, লাম তাফ আল, লাম তাফ আলা, লাম ইয়াফ আল্লাহ, ওই দুইটা তো মবনি। প্রথম সিগা যেটা এটার থেকে সব ওই এটার জন্য বলতে এটার থেকে মানে প্রথম সিগার ওই এরাব থেকে সব পেশগুলো নুনের আবিগুলো, হ্যাঁ মানে এই পেশের পরিবর্তেই তো নুনগুলো আসছে সাত সিগায়, আর পাঁচ সিগে তো পেশ আছেই, ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু, নুনের আবি নাই তো। ওই ইয়াফ আল্লাহ তাফাল্লাহ এটা বলতেছো যে, আর এগুলো তো মবনি, এটা কি নুনের আবি নাকি? এই দুইটা কি আমরা এখানে লিখছি? এই দুইটা তো মবনি, আমি ওদেরকে বলছি তো ওই দিন, বলছি না রে, ফেলে মুজারে 12 সিগা মোরাব, 2 সিগা কি মবনি, আমরেও আছে না, ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আল্লাহ, নুন পড়ে নাই, কারণ কি এটা মবনি। এই 6 নম্বর সিগা আর 12 নম্বর সিগা এগুলো কখনো পড়বে না, এই নুনটা, এটা নুনে রাবি না, এটা নুনে মবনি, এই জন্য এটাকে এক কথায় বলে নুনে জামা মুয়ান্নাস, নুনে এটা দেখলে এটা জামা মুয়ান্নাস। মাজিতেও আছে না ফা আল্লাহ ফা আলতুল্লাহ, এখানেও আছে ইয়াফ আল্লাহ তাফ আল্লাহ, ইয়াফ আল্লাহ, এটা আমি সিগা ধরার সিস্টেমে গেলে বলবো। তাহলে এখন আসো, আলিফ নুন দিয়ে কয় সিগা রে? কিরে বেটা, এই তো বেটা খালা ঘুরি বেলার আলিফ নুন দিয়ে মোট কথা। আচ্ছা ওটা বলো, নুনের আবি কয় জায়গা আছে? 7 সিগায়। কি কি? 4টা তাসনিয়া, 2টা জামু যাক্কার গায়েব, ইয়াফ আলুনা, আরেকটা হচ্ছে হাজের তাফ আলুনা, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস হাজের তাফ আলিনা। এই যে আমরা 7 সিগায় নুনের আবি পড়ে যাবে, এই সেটা হচ্ছে 7 সিগা। ক্লিয়ার? 7 5 কয়টা হলো? 12, বাকি আছে কয়টা? এই দুইটা হচ্ছে মবনি, ইয়াফ আল্লাহ তাফ আল্লাহ, ইয়াফ আল্লাহ, দোনোটাই জামা মুয়ান্নাস, দোনোটাই কি রে? একটা গায়েবের একটা হাজের। ইয়াফ আল্লাহ হলে ইয়া থাকলে গায়েব বলবা, তা থাকলে কি বলবা? হাজেরের। ইয়া থাকলে গায়েব, তা থাকলে হাজের। তাহলে 14 সিগার একটা ফেরিস পাইছো? নুন এরাবি 5 সিগায় পেশ হবে ইয়াফ আলু তাফ আলু তাফ আলু আফ আলু নাফ আলু। 7 সিগায় নুন এরাবি হবে ইয়াফ আলানে তাফ আলানে তাফ আলানে তাফ আলানে, ইয়াফ আলুনা তাফ আলুনা, আরেকটা হচ্ছে তাফ আলিনা, শেষ। আর দুইটা মবনি, ইয়াফ আল্লাহ তাফ আল্লাহ। ক্লিয়ার না এখন একদম? এখন আসো আমরা দেখলে মতো কিভাবে ফেলে মোজারের সিগা ধরতে পারবো। এই জিনিসটা তোমরা লিখছো নুনের আবি দিয়ে 7 সিগা, 7 সিগা লেগে পেলো না মা? লেখো লেখো, কোনোটা জানলেও লেখো বাবা, এগুলা অনেক ইম্পর্টেন্ট, আমরা অবহেলা করিও না। 7 সিগা নুনের আবি আসে। এগুলো তো লিখছি এখানে, নুন ফেলে মোজারের শেষে 7 সিগা নুনের আবি আসে। লেখো সবাই লেখো, কারণ এ 7 সিগাই লানে গিয়ে সহজভাবে শিখবো সিগা ধরার টেকনিক। দুইটাই ইতিমধ্যে বলছি, আলিফ থাকলে কি বলবো বলো? ওয়াহিদ মুতাআল্লিম। শুরুতে নুন থাকলে জামা মুতাআল্লিম। ক্লিয়ার না? হ্যাঁ। আর এখন আসো বাবারা, আর যদি আলিফ নুন থাকে কি চিন্তা করবা তোমরা বলো? তাসনিয়া। এটা হয়ে গেছে না? কথার মধ্যে হয়ে গেছে। আলিফ নুন থাকলে তোমরা কি চিন্তা করবা? তবে ওই তাফ আলানে 21 সিগা 3টা। তো এগুলো বাক্য অবস্থা দেখতে হবে বাক্যের, ঠিক আছে? বাক্যে তুমি দেখে এইগুলা একটু অর্থকে বললে বুঝি যাবে এগুলা। এখন আমি যদি বলি জাহিদুন ওয়া খালিদুন, জাহিদ এবং খালিদ, ইয়াদরিবানে আমরান, অর্থ কি দেখো? জাহিদ এবং খালেদ ইয়াদরিবানে আমরান, তারা দুইজন আমরকে প্রহার করছে। আচ্ছা বলো ইয়াদরিবানে, এখন এটা কি হবে? তাসনিয়া মুজাক্কার হাজির, হ্যাঁ তারা তাসনিয়া মুজাক্কার গায়েব, কারণ এদের কথা এখানে উল্লেখ আছে, ডাইরেক্ট উল্লেখ আছে। আর আবার আমরা যদি বলি দেখো তাফ আলানে, আমি যদি বলি ফাতিমাতু ওয়া মারিয়ামু তানসুরানে আল ফকিরা, ফাতেমা এবং মরিয়াম এক ফকিরকে দোনোজন কি করছে? সাহায্য করছে। আচ্ছা বলো তানসুরানে এটা কি হবে? যেহেতু এখানে মুয়ান্নাস, কেন বলো তো? তানসুরানে 3টা হওয়ার সম্ভাবনা আছে, তাফ আলানে তাফ আলানে তাফ আলানে। তো এখানে তুমি আর হাজির হবে না গায়েব হবে?
গায়েব, কেন ওদের কথা এখানে আছে ডাইরেক্ট, নাম আছে উল্লেখ, এখানে কাউকে তো ইন্ডিকেট করে বলতেছে না, ইন্ডিকেট করলে না হাজির হয়, কাউকে সম্বোধন করলে না ভাই হাজির হয়, যেমন আমরা এখানে হাজির। হ্যাঁ, এর হচ্ছে এমনি অনুপস্থিত দুইজন কথা সম্পর্কে আমরা বলতেছি, এটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া। হ্যাঁ, কিন্তু যদি কোনো উপস্থিত ব্যক্তি সম্পর্কে বলতে, যেমন তোমাদের দুইজন সম্পর্কে বললে, তাহলে তখন তোমার হবে তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া এভাবে বাক্যটা আমাকে বলে দিবে, বুঝছো? হ্যাঁ, কোনটা? এটা তো গায়েব, মানে ওই উপস্থিত বলছি না, উপস্থিত কারো দুইজন সম্পর্কে যদি আমি বলি তখন কি বলবা? তাসনিয়া মুজাক্কার হাজির বলতে হবে না? হ্যাঁ, তাহলে বাবা আমাদের আলিফ থাকলে ওয়াহিদ মুতাল্লিম, নুন থাকলে জামা মুতাকাল্লিম, আবার আলিফ নুন থাকলে তাসনিয়া, ওয়াও নুন থাকলে দুইটা সিগা, দোনোটা জামা, দোনোটা কি রে? শুধু জামা না, জামা মুজাক্কার, জামা কি রে? এখন আসো, যদি তুমি ইয়াফ আলুনা, আরেকটা হচ্ছে কি রে? তাফ আলুনা, বলো ওয়াও নুন দিয়ে কয় সিগা? দোনোটা কি? জামা মুজাক্কার, তাহলে তোমার তাসনিয়া ওয়াহিদ মুয়ান্নাস এগুলো চিন্তা করতে হচ্ছে, শুধু জাস্ট ইয়া দেখলে গায়েব বলবা, আর তা দেখলে কি বলবা রে বাবা? কারণ কি, হাজারে কোনোটা একটা ইয়ে আছে, হাজার ছয়টাই তো তা, বুঝো নাই মনে হয়? আমরা শুরুতে বলছি না 8 সিগে তা আসে, তার মধ্যে 6টা তা হাজারের আর 2টাই দিকে। তো আমার ইয়া দেখলে আমি জামা মুজাক্কার গায়েব চিন্তা করব না হাজার চিন্তা করব? গায়েব, কারণ ইয়া তো কখনো হাজারে হতেই পারে না, হাজার 6টাই কি হাজারের ইয়া যে 4 সিগে আছে, এই 3টা আর এদিকে একটা, 4টা কোথায়? গায়েবের পকেটে। তাহলে তোমরা ওয়াও নুন দেখলে কি চিন্তা করবা? জামা মুজাক্কার, জামা শুরুতে যদি ইয়া দেখো জামা মুজাক্কার গায়েব, আর তা দেখলে কি রে? হাজার। ক্লিয়ার হয়ে গেছে না? আর যদি শুধু নুন থাকে তখনও জামা দুই সিগা, সে দুইটা হবে জামা মুয়ান্নাস, কি হবে? এ দেখো, হ্যাঁ, ইয়াফ আল্লাহ শুধু নুন, শুধু নুন, আর একটা হচ্ছে তাফ আল্লাহ। তার এটা আলাদা কিভাবে করবা বাবা? ইয়া থাকলে ওই আগের মতো গায়েব, তা থাকলে হাজির। দেখো কত সহজ। যদি ইয়াফ আল্লাহ থাকে তাহলে কি বলবা? জামা মুয়ান্নাস গায়েব, আর যদি তা থাকে জামা মুয়ান্নাস হাজির, বুঝছো? তাহলে আমার যদি ওয়াও নুন থাকলে কি হবে? জামা মুজাক্কার, আর শুধু নুন থাকলে জামা মুয়ান্নাস। এজন্য এটাকে কি বলছিলাম তোমাদেরকে, এটার নামে তো নুনে জামা মুয়ান্নাস। এই নুনটার নাম কি বলো? নুনে। এটা সব জায়গায় থাকবে, তুমি আমরে যাও, যেখানে যাও, লামে যাও, লাম ইয়াফ আল, লাম ইয়াফ আলা, লাম ইয়াফ আলু, লাম তাফ আল, লাম তাফ আলা, লাম ইয়াফ আল্লাহ, এই নুন এটা আছে, বুঝছো? এটা মবনি, এটা পড়বে না, এই জন্য এই নুনটাকে কি বলে? নুনে জামা মুয়ান্নাস। তাহলে ওয়াও নুন থাকলে জামা মুজাক্কার, শুরুতে যদি ইয়া দেখো গায়েব, আর তা দেখলে কি বলবা? হাজির। আর শুধু নুন থাকলে তাও দুই সিগা, দোনোটা জামা মুয়ান্নাস, দোনোটা জামাও আবার মুয়ান্নাসও, ইয়া দেখলে গায়েব বলবা, তা দেখলে হাজির বলবা, ঠিক আছে না বাবা? তাহলে কয়টা হয়ে গেল আমাদের? শুরুতে আফালু, নাফালু, তাসনিয়া 4টা, 6টা, এদিকে 4টা, কয়টা হয়ে গেছে? 10টা। আর কয়টা বাকি আছে? আর 4টা। আচ্ছা, বলতেছি এগুলা, ওই 4টা তোমরা এগুলো লিখছো, লিখে ফেলো, একটু তাড়াতাড়ি লেখো। ওয়াও নুন থাকলে জামা মুজাক্কার, ইয়া থাকলে শুরুতে ইয়া দেখলে গায়েব, তা দেখলে হাজির, এটা বলে। নুন জবর দাও না, সমস্যা কি? আমরা যে 5 সিগে পেশ হয়েছে লিখছি না বাবা? ইয়াফ আলু, তাফ আলু, তাফ আলু, আফ আলু। খেয়াল করো, যেগুলোতে কোনো আলামত নাই, তাসনিয়ারটাতে তো আলিফ নুন আছে, জামারটাতে ওয়াও নুন আছে, আর এদিকে জামা মুয়ান্নাসে নুন আছে, তাই না? একটা না একটা শেষে কি আছে রে বাবা? চিহ্ন আছে। এগুলোতে কোনো চিহ্ন এক্সট্রা কিচ্ছু নাই, এই জন্য এগুলো সবগুলো ওয়াহেদের সিগা, শুধু নফালু বাদে। তো নুন থাকলে তো নফালু, এটা তুমি জানো। তাহলে তুমি এটা চিন্তা করো, যদি কোনো আলামত না থাকে
পেশ থাকে, এটা কিসের সিগা হবে? ওয়াহিদের সিগা। ওয়াহেদের সিগা। এটা বাতে চলে আসবে না? তাহলে ইয়াফ আলু হলে তখন ইয়া দেখলে কি বলবা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। তাফ আলু হলে দুইটা হতে পারে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির। আর পরের দুইটা তো ধরতেই পারতেছো, আফ আলু ওয়াহিদ মুতাকাল্লিম, নাফ আলু জামা মুতাকাল্লিম। ক্লিয়ার এখন? এ হচ্ছে কথা। আর একটা ইয়ানুন দিয়ে সিগা আছে, সেটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। বলো ওয়াহিদ মুয়ান্নাস ওই মাজিতে যেভাবে তুম দিয়ে কয় সিগা? এক সিগা। তুম দিয়ে কয় সিগা? এক সিগা। কি? ফাআল তুম, ফাআল তুম, নাসার তুম, এক সিগা। অনুরূপভাবে মুয়ান্নাস মুজারে তো একটা সিগা আছে ইয়ানুন দিয়ে, সেটা কি? ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস। এই 14টার বিবরণ ধরতে পারবে না তোমরা? তাহলে একটু আমার সাথে বলো। আলিফ থাকলে কি বলবা? ওয়াহিদ মুতাকাল্লিম। নুন থাকলে ওয়াও, নুন থাকলে জামা মুজাক্কার। যদি শুরুতে ইয়া থাকে গায়েব, তা থাকলে হাজির। তাহলে ইয়ান সুরুনা এটা কি হবে? গায়েব। তান সুরুনা জামা মুজাক্কার হাজির। ইয়াদ রিবুনা জামা মুজাক্কার গায়েব। তাদ রিবুনা জামা মুজাক্কার হাজির। আর নুন থাকলে কি? জামা মুয়ান্নাস। যদি ইয়া থাকে গায়েব, ইয়ান সুরনা জামা মুয়ান্নাস গায়েব। তান সুরনা হলে মারে ভাই বলো না। হ্যাঁ, ইয়াসমানা জামা মুয়ান্নাস গায়েব, তাসমানা জামা মুয়ান্নাস হাজির। প্র্যাকটিস করতে হবে, তো না হলে তোমাদের বসে যাবে এগুলা। আর যদি তাহলে এগুলো হলো। আর যদি ইয়ানুন দিয়ে কয় সিগা? ইয়া দিয়ে কয় সিগা? ওয়াহিদ মুয়ান্নাস হাজির, সেটা কি? আর যদি আমাদের এগুলা থাকে, পেশ থাকে, ইয়াফ আলু ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাফ আলু হলে দুইটা হতে পারে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির। এ হলো 14 সিগার বিবরণ। ঠিক আছে বাবারা, আজকে এতটুকু থাকুক, ইনশাল্লাহ কালকে আরগুলো বলবো বাকিগুলা। তোমরা ফেলে মুজারে বাকি বহসগুলো একটু দেখে ফেলিও মিজান থেকে। তো আমরা আজকে কি বাড়ি